আমি আর একবার বউ সেজে বসে আছি। 25 বছর বয়সে আবার বউ হয়ে বসা আমার জন্য একদমই সহজ ছিল না। চোখে জল এসে গিয়েছিল, কারণ আমার প্রথম রাতের কথা মনে পড়ছিল, যখন আমার স্বামী ঘরে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। আমার স্বামী খুব আবেগপ্রবণ ছিল, সে আমাকে একেবারে পাগলের মতো ভালোবাসতো। অতীত আমাকে যেন খুন করে ফেলছিল। আমি ক্লান্ত হয়ে বসে শান্তভাবে হেলান দিলাম এবং চোখ বন্ধ করলাম। অতীত আবার নিজের মতো করে আমার চোখের পাতার জানালায় নেমে এলো। আমার প্রথম স্বামীর নাম ছিল জামিল। জান, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, কিন্তু যদি আমার আসার আগে তুমি নাইটি পরে নিতে, তাহলে তো আমি একবারেই পাগল হয়ে যেতাম। এই কথাটা যেন কেউ আমার কানে ফিস ফিস করে বলল। আমি ভয় পেয়ে চোখ খুলে ফেললাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না, কেবল সেই কণ্ঠস্বর বাজছিল। আমি আবার চোখ বন্ধ করলাম, ক্লান্ত হয়ে হেলান দিলাম। আমার জান, এত সুন্দর নাইটি তো আমি আলমারিতে তোমার জন্য রেখেছি, তুমি একবার চোখ মেলে দেখলেও পারতে। আমি আগেই তোমাকে মেসেজ করেছিলাম, তোমার জন্য খুব বিশেষ কিছু এনেছি। সে আমার হাত ধরে আমাকে আলমারির কাছে নিয়ে গেল, খুলে দেখালো কিছু জামা। আমি লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। তখন আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, একটা সীমা থাকা দরকার। তুমি আসার আগেই আমি এমন জামা পরে বসে থাকবো? তোমার বন্ধুর মা 4-5 বার ঘুরে গিয়েছে। সে হেসে বলল, চলো। এবার আমি দরজা আটকে দিয়েছি, এখন তো আর কেউ দেখতে পারবে না। এখন দেখি আমার জান শুধু মুখেই সুন্দর, নাকি তোমার শরীরও অসাধারণ। সে আস্তে করে তার আঙ্গুল দিয়ে আমার কপাল ছুঁয়ে চলেছে, তারপর আঙ্গুল দিয়ে আমার ঠোঁট ছুঁয়ে দিল। আমি আতঙ্কে একটু পিছিয়ে গেলাম। সে বলল, তোমার ভয় কিসের? তুমি তো আমার স্ত্রী, কেউ পরতো নও। সে আমার কোমর ধরে নিচের দিকে টেনে নিল, আলমারির গায়ে ঠেলে ধরলো। আমার সরে যাওয়ার কোনো জায়গা ছিল না। সে নিজের ঠোঁট আমার ঠোঁটে রেখে শ্বাস ফেললো। তার শ্বাসের উষ্ণতা আমার মুখে লাগছিল, যা আমাকে কাঁপিয়ে দিচ্ছিল। আমি গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছিলাম, নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছিলাম, কিন্তু তার গ্রিপ এতটাই শক্ত ছিল যে বের হতে পারছিলাম না। যখন সে বুঝলো আমি বাধা দিচ্ছি, সে বলল, তোমার এমন দূরে দূরে থাকা আমাকে আরো উত্তেজিত করে তোলে। প্রেমিকের ভালোবাসায় এমন লুকোচুরি পাগল করে দেয়। সে আমার কানের লতিতে ঠোঁট নিয়ে বলল, আর না, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, যাও গিয়ে এটা পরে আসো। সে আমার হাতে এক নাইটি ধরিয়ে দিল, আমাকে ওয়াশরুমের দিকে পাঠিয়ে দিল। আমি একটু তাকিয়ে দেখলাম তাকে। সে বলল, তুমি যদি নিজে বদলাতে লজ্জা পাও, তাহলে আমি নিজে হাতে পরিয়ে দিব। এই কথা শুনে আমার গাল লাল হয়ে উঠলো। আমি দ্রুত নিজেকে ওয়াশরুমে আটকে ফেললাম। মেকআপ তোলার জন্য আমি সরাসরি শাওয়ারের নিচে দাঁড়িয়ে গেলাম। সত্যি বলতে তখন আমি আমার স্বামীর প্রতি প্রেমে পড়েছিলাম। কিছুক্ষণ পরে আমি তার দেওয়া জামাটা পরে বের হলাম। আমি যখন ওয়াশরুম থেকে বের হলাম, সেই সুদর্শন কম বয়সী ধনী পুরুষটা আমার দিকে পাগলের মতো এগিয়ে এলো, আমাকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিল। সে আমার কানে কানে বলল, আমার জান, তুমি আর স্বপ্নের মতো লাগছো। আমার মুখে অজান্তেই হাসি চলে এলো। হঠাৎ কানে একটা কণ্ঠস্বর বাজলো, কি ব্যাপার বউ, একা একা হাসছো কেন? এই বিয়েতে খুব খুশি হয়েছো নাকি? আমি একদম ভয় পেয়ে চোখ খুলে ফেললাম, আর তখনই আমার হার্টবিট বন্ধ হয়ে যেতে বসেছিল। সামনে আমার আগের স্বামী জামিল ছিল না, বরং দাঁড়িয়ে ছিল একজন বৃদ্ধ লোক, যার সাথে আমার কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছিল। সেই সুন্দর অতীত থেকে বাস্তবের ভয়ানক সত্যিতে ফিরে এলাম আমি। আমার বিয়ে হয়েছিল এক 60 বছর বয়সী বৃদ্ধের সাথে, এবং এটা ছিল আমার তার সঙ্গে প্রথম রাত। তার একটি মাত্র শব্দ আমার পুরো শরীর খামিয়ে দিয়েছিল। আমি ভয় একদম জড়সড় হয়ে বসলাম। আমার বৃদ্ধ স্বামী আমার মুখের উপর চোখে যা করলো, তাতে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কারণ 60 বছরের বুড়ো লোকটা হঠাৎ একটা যুবকের মতো আচরণ করতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি নিজের অজান্তেই আবার অতীতে চলে গেলাম। জামিল, তুমি কি বিয়ে করবে, নাকি এমন লুকিয়ে লুকিয়ে দেখা করে যাবে? আমি রাগে ঠোঁট ফুলিয়ে বসেছিলাম, কারণ আজ রাতেও রাত 1টার সময় সে ছাদে চলে এসেছে। সে বলল, বিয়ে তো করতেই হবে, কিন্তু তুমি জানো আমার মাথায় 3-3টা বোনের দায়িত্ব। মা বলে, যতদিন না বোনদের বিয়ে দিচ্ছি, নিজের বিয়ের কথা না বলার জন্য। জামিলের কথা শুনে আমি তার বুকে ধাক্কা দিয়ে বললাম, যদি এমনই হবে তাহলে ভালোবাসার কি দরকার ছিল? আগে তোমার মাকে জিজ্ঞেস করতে, মা আমি প্রেম করব কি করব না। আমি খুব রেগে গিয়েছিলাম। গত 1 বছর ধরে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করছিলাম, ভালোবাসা বেড়েই চলেছিল, কিন্তু জামিল বিয়ের কথা বলতে রাজি হচ্ছিল না। এদিকে আমার পরিবার আমার জন্য পাত্র খুঁজছিল। আজও এক পাত্রপক্ষ দেখে গেছে আমাকে, তাই আমার মেজাজ খারাপ ছিল। আমি বললাম, জামিল, যদি তুমি শুধু এই কথাই বলো, তাহলে একদিন আমার বাবা আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। আমি কিছুই করতে পারবো না। তুমি জানো আমি আমাদের বাসার সবচেয়ে বড় মেয়ে, আমার এই বিয়ে সবার আগে হবে। আর আমি কি বলে আটকাবো যে আমার পাশের বাসার জামিলের সাথে প্রেম আছে? আর তুমি যে ছেলের মতো আচরণ করছো, সে নিজের মাকে পর্যন্ত রাজি করাতে পারে না। আমি রাগে মুখ ফিরিয়ে নিলাম, চোখে জল এসে গেল। আকাশে চাঁদ ঝলমল করছিল, কিন্তু আমার মন অন্ধকারে ডুবে যাচ্ছিল। আমি ভাবছিলাম, যদি মা বাবা আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয় তাহলে কি হবে? আমি তো জামিলকে ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারি না। জামিল আমার মুখ ধরে নিজের দিকে ফেরালো এবং বলল, এমন বাজে কথা বলো না, আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে দিব না। সে আমাকে ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিল, তারপর বলল,
এভাবে শুধু কথা বলবে নাকি আমায় একটু আদরও করবে। সে আস্তে করে আমার মুখের উপর ঝুঁকলো। আমি বুঝে গেলাম সে কি চাই, তাই আমি তাকে ঠেলে বললাম, তোমার শুধু চাহিদা পূরণই জানা, আজ আমি তোমার কাছে আসবো না, আগে বিয়ে করো, যেদিন বিয়ে হবে সেদিন আমার কাছে এসো। জামিল জোর করে আমাকে নিজের বাহুতে নিয়ে বলল, তোমার এই আধিক্যতা আমি বিয়ের রাত ঠিক বুঝে নিব। তারপর সে আমাকে ছাদে থাকা ছোট্ট একটা স্টোর রুমে নিয়ে গিয়ে একটা ভাঙা খাটে ফেলে দিল। সেখানে সে প্রায় আমার সাথে দেখা করতো। আমি রেগে গিয়ে তাকে দূরে ঠেলে দিতে চাচ্ছিলাম। সে চেয়েছিল আমার রাগ ভাঙাতে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। 1 ঘন্টা ধরে আমরা একে অপরের মধ্যে ডুবেছিলাম। তারপর সে আবার আমাদের বিল্ডিং এর ছাদ থেকে ওদের বিল্ডিং এর ছাদে লাফ দিয়ে চলে গেল। তখন আমি নিচে নামছিলাম, তখন মা দেখে ফেললো। মা রেগে গিয়ে বলল, রাত 1টায় ছাদে কি করছিলি, কি করতে গেছিস? এই প্রথমবার আমি ধরা পড়ে গেলাম। আমি বললাম, গরম লাগছিল তাই ছাদে গিয়েছিলাম। মা বললেন, তোর চুল এত এলোমেলো কেন? কোন ভূতে তোর চুল খুলে দিয়েছে? আমি চুপ করে গেলাম। জামিল আমার খোলা চুল অনেক পছন্দ করে, তাই সে আমার চুল খুলেছিল। আমি মার সামনে একবারে চুপ করেছিলাম, তারপর নিজেকে সামলে নিজের ঘরে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখে লজ্জায় লাল হয়ে গেলাম। জামিল আমার কুমারিত্ব কেড়ে নিয়েছিল, আর আমি তার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। 1 সপ্তাহ পর একটা খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। যে ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছিল তারা রাজি হয়ে গেছে। ঘরে আনন্দের বন্যা বয়ে গেল, কিন্তু আমার মন খুব খারাপ ছিল। সেই রাতেই জামিল ছাদে এলো। আমি তার বুকে মাথা রেখে কেঁদে ফেললাম। বললাম, এখন তুমি নিজেই আমায় বিদায় করে দিও, কারণ তুমি আর কিছু করতে পারবে না। জামিল বলল, আমি তো তোমার ঘরে প্রপোজাল পাঠাতে পারবো না, কিন্তু আমরা পালিয়ে বিয়ে করতে পারি। একথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলল, একটাই মাত্র উপায়, মা কোনোদিন রাজি হবে না। 3টা বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করলে মা মানবে না। আমরা পালিয়ে বিয়ে করব, পরে সবাই মেনে নিবে। আমি বললাম, এটা সম্ভব না। আমি ঘরের বড় মেয়ে, যদি পালিয়ে যাই তাহলে আমার বোনদের বিয়ে দেওয়া যাবে না, সমাজ তাদের বাঁচতে দিবে না। জামিল রেগে গিয়ে আমার বাহু চেপে ধরলো। বলল, তাহলে ঠিক করো, সমাজ আর বোনদের কথা ভাববে নাকি আমাদের প্রেমকে বাঁচাবে? আমি এখনই তোমায় নিয়ে যেতে রাজি, কিন্তু পরে যখন তোমার বিয়ে হবে তখন আমার দোষ দিও না। জামিল রেগে চলে গেল, আর আমি অসহায় হয়ে পড়ে গেলাম। সে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে ভালোবাসা, আর একদিকে সম্মান ও পরিবার। জামিল ছাড়া আমি কাউকে কল্পনা করতে পারি না, আর জামিলের সঙ্গে পালালে আমার মা বাবার সম্মান শেষ হয়ে যাবে। এই দোটানায় 10 দিন কেটে গেল। ঘরে আমার এঙ্গেজমেন্টের প্রস্তুতি চলছিল। পাত্রপক্ষ ধুমধাম করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করতে চাইছিল। বাবা খুব খুশি ছিলেন। এটা ছিল আমাদের বাড়ির প্রথম বিয়ে। আমার পরিবারও প্রস্তুতি নিচ্ছিল, আর জামিল আমার সঙ্গে কথা বলা বন্ধ করে রেখেছিল। তার মনে হচ্ছিল আমার কারণেই আমরা এক হতে পারছি না, কারণ আমি পালাতে রাজি নই। অনুষ্ঠানের 2 দিন আগে আমার মনে হলো, এখন যদি কিছু না করি তাহলে আমি চিরদিনের জন্য জামিলকে হারিয়ে ফেলবো। আর সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, আমি জামিলের সঙ্গে পালাবো। আমরা দুজন চুপি চুপি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। সেই রাত আমরা দুজন রেল স্টেশনে কাটালাম। পরদিন সকালে আমরা কোর্টে গেলাম, সেখানে আমরা বিয়ে করলাম। তারপর 1 সপ্তাহ আমরা জামিলের এক বন্ধুর বাড়িতে কাটালাম। সেখানে জামিল আমাকে অনেক ভালোবাসা দিল। সেই ভালোবাসায় আমি ডুবেছিলাম, বিশেষ করে বিয়ের প্রথম রাত, যখন সে একেবারে পাগলের মতো আমাকে ভালোবেসেছিল। 1 সপ্তাহ কেটে যাওয়ার পর আমি জামিলকে বললাম, আমি আমার মা বাবার কাছে ফিরে যেতে চাই। সে রাজি হয়ে গেল। দুপুরের দিকে যখন আমরা বাড়ি ফিরলাম তখন দেখি পুরো বাড়িতে হইচই, ভিড় লেগে আছে। আমি তো চিঠি লিখে রেখে গিয়েছিলাম আমি নিজের ইচ্ছায় যাচ্ছি এবং খুব শিগগিরই ফিরে আসবো। কিন্তু বাড়ির এমন দৃশ্য দেখে আমার ভেতর কেমন এক অজানা ভয় কাজ করতে লাগলো। আমি বাড়ির ভেতরে ঢুকতেই আমার গা কাটা দিয়ে উঠলো। আমার বাবার মরদেহ রাখা ছিল, আমার বোনরা কাঁদছিল, আমার মা আমাকে দেখেই মারতে শুরু করে দিলেন। আমার বাবা আমার চলে যাওয়ার শোক সহ্য করতে না পেরে মারা গিয়েছেন, আর আমি ছিলাম সেই মৃত্যুর কারণ। আমার পরিবারের লোকেরা আমাকে ধাক্কা মেরে বের করে দেয়। পাড়ার লোকেরা আমাকে অপমানের চোখে দেখতে লাগলো। আমার বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে গিয়েছিল। এমনকি জামিলের বাবাও তাকে ত্যাগ করলেন। আমরা দুজন নিরাশ্রয় রাস্তায় দাঁড়িয়েছিলাম। জামিলের কাছে কিছুই ছিল না। আমার বাবার মৃত্যুর শোক আমাকে ভেঙে দিয়েছিল। আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। পরে জামিল আবার আমাকে তার সেই বন্ধুর বাড়িতে নিয়ে গেল। সেখানে আমাদের থাকার ঠাঁই মিলল। জামিল কাজ খুঁজতে শুরু করলো। আগে সে তার বাবার কাপড়ের দোকানে বসতো। তার তেমন লেখাপড়া জানা ছিল না, তাই কাজ পেতে বেশ কষ্ট হচ্ছিল। শেষমেশ একটা কাপড়ের দোকানে কাজ পায়। তার বন্ধু আমাদের ঘরের একটি কক্ষ ভাড়া দিল এবং ভাড়া নিতে লাগলো। দিন কেটে গেল, মাস কেটে গেল, বিয়ের 8 মাস পূর্ণ হলো। এই 8 মাসে আমি চরম কষ্টের ভেতর দিয়ে গিয়েছি। আমি নিজেকে সবসময় আমার বাবার খুনি মনে করতাম। এরপর একদিন হঠাৎ করে জামিল আমার সঙ্গে ঝগড়া শুরু করলো। বলল, তুমি আমার পিঠ পিছনে আমার বন্ধুর সঙ্গে প্রেম করো, কথা বলো। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো এমন কিছু করিনি। আমি বুঝিয়ে বলার চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই শুনতে রাজি না। রাতে চুপচাপ ঘুমিয়ে পড়লো। আমি ভাবলাম সকালে কথা বলবো, সব ঠিক করে নিব। কিন্তু সকালে উঠে সে দোকানে চলে গেল। ফিরে এসে এতটাই রেগেছিল যে আমাকে তালাক বলে দিল। বিয়ের মাত্র 8 মাসের মাথায় আমার তালাক হয়ে গেল।
আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এটাও জানতাম না এই তালাকের পিছনে কারণটা কি। জামিল নিজে মাথা ধরে বসে পড়ল। কিছুক্ষণ পর কেঁদে কেঁদে বলল, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি জোরে জোরে চিৎকার করে বললাম, তোমার জন্য আমি বাড়ি ছাড়লাম, আমার বাবার মৃত্যু হলো, সবকিছু সইছি, আর তুমি আমাকে তালাক দিয়ে দিলে। সে বলল, আমার বন্ধু বলেছিল তুমি তার সঙ্গে বেশি ফ্রি হচ্ছ, তাই রাগে তালাক দিয়ে ফেললাম। সে নিজেকে মারতে লাগলো। তখন আমি বুঝলাম পুরো ব্যাপারটা আসলে তার বন্ধুর মায়ের পরিকল্পনা। ওই মহিলা চেয়েছিল আমরা সেই কক্ষ ছেড়ে দিই, তাই সে তার ছেলেকে ব্যবহার করে আমার নামে বদনাম করতে চেয়েছিল। জামিল তার বন্ধু মায়ের কথা না বুঝে আমাকে তালাক দিয়ে দিল। তার বন্ধু লজ্জায় পরে বলল, আমি শুধু চেয়েছিলাম তুমি এখানে না থাকো, তাই এভাবে বলেছিলাম। জামিল বুঝতে পারলো সে অনেক বড় ভুল করেছে। সে আমাকে আবার চাইলো, সে হালালার প্রস্তাব দিল। আমি রেগে বললাম, প্রথমে তুমি আমায় রাতের আধারে নিয়ে পালিয়ে গেছো, তারপর আগে তালাক দিলে, এখন আবার হালালাল নাম করে আমাকে বলছো আমি আরেকজনের সঙ্গে বিয়ে করে ফিরে আসি। আমি স্পষ্টভাবে না বলে দিলাম, বললাম আমায় বাড়ি পৌঁছে দাও, আমি আমার মায়ের পা ধরবো, কিন্তু হালালাল নামে আরেকজন পুরুষকে স্বামী করব না। হালালা আমার কাছে একটি শাস্তির নাম। জামিল কাঁদতে কাঁদতে বলল, আমি একজন লোককে খুঁজে দিব যে শুধু নামমাত্রে বিয়ে করবে, সে তোমাকে স্পর্শ করবে না এবং খুব তাড়াতাড়ি তালাক দিবে। আমি তখন বললাম, আমি এখন ইদ্যত কাটাচ্ছি, এখন এসব কথা বন্ধ করো। জামিল তার বন্ধুর মায়ের সঙ্গে কথা বলল, তারা আমাকে সেই ঘরে ইদ্যতের জন্য থাকতে দিল। জামিল আমাকে শুধু খাবার দাবার দিয়ে যেত, কিন্তু আমি তার সাথে কথা বলতাম না। ইদ্যত শেষ হলো, সে এক বৃদ্ধ লোককে নিয়ে এলো, বলল এর সঙ্গে বিয়ে করো, সে খুব দ্রুত তোমাকে তালাক দিবে। জামিল বলল, এই লোকটি নামমাত্র পুরুষ, ক্ষতি কিছুই করবে না। আমি জামিলের কথা বিশ্বাস করলাম, তাকে তো ভালোবাসতাম, তাই আমি সেই বৃদ্ধকে বিয়ে করলাম। বিয়ের পর সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল, কিন্তু বিয়ের রাতে আমার চোখে ভেসে উঠল আমার আর জামিলের প্রথম রাতের স্মৃতি। আমার মনে শুধু জামিল ও তার ভালোবাসা। বৃদ্ধ যখন ঘরে ঢুকলো আমার খুব ভয় লাগছিল। সে আমার পাশে বসে আমার হাত ধরলো এবং বলল, আমি জানি এই বিয়েটা কিভাবে হয়েছে, তোমার কাছ থেকে আমি কিছুই চাই না, তুমি যখন নিজে চাইবে তখন তালাক চাইতে পারো। তার ব্যবহার খুব সন্তুষ্টজনক ছিল। আমি তখন বুঝলাম সে একজন সত্যিকারের পুরুষ, তার কোনো সমস্যা নেই এবং সে অনেক ভদ্র একটা মানুষ। সে বলল, যে পরিস্থিতিতে জামিল তোমাকে ফেলেছে, আমি চাই তুমি সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনো। সবকিছু তোমার ইচ্ছেতেই হবে, তালাক এত সহজ জিনিস নয়, এটা আমি খুব ভালো করেই জানি। তারপর সে ধীরে ধীরে আমার মুখের কাছে মুখ নিয়ে এসে বলল, তুমি কি আমার সঙ্গে দাম্পত্য সম্পর্ক রাখতে চাও, নাকি আমি অন্য ঘরে চলে যাই? আমি কিছু বলতে পারলাম না। সে আমাকে দুশ্চিন্তায় দেখে সে নিজেই উঠে অন্য ঘরে চলে গেল। মাঝরাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি নিজেই গিয়ে তার দরজায় দাঁড়ালাম। সে জেগেছিল, আমাকে ভেতরে ডাকলো। সে তার মৃত স্ত্রীর ছবি দেখতে লাগলো, তার ভালোবাসার কথা বলতে লাগলো। তার স্ত্রী অসুস্থতায় মৃত্যু হয়েছিল, সে নিঃসন্তান ছিল, তাই জামিল তাকে নাম পুরুষ বলেছিল। আমি তার হাত ধরলাম, তার চোখে জল ছিল যা আমাকে কষ্ট দিচ্ছিল। তখন আমি নিজেকে তার হাতে সঁপে দিলাম। সে আমাকে অনেক সম্মান এবং ভালোবাসা দিল। আমি নিশ্চিত হলাম এই মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসতে পারে, সে আমাকে সম্মান দিতে পারে। আর এখন এটাই আমার সবচেয়ে বড় চাওয়া, আমার জীবনসঙ্গী আমাকে সম্মান করুক। এই রাতে আমি তাকে প্রতিজ্ঞা করলাম, আমি তোমার জন্যই বাঁচবো, আর কখনো জামিলের কাছে ফিরবো না। পরের দিন জামিল এলো। আমি স্পষ্ট করে বলে দিলাম, আমি আমার দাম্পত্য জীবনে সুখী, আর তালাকের কলঙ্ক ফের চাই না। জামিল অবাক হয়ে গেল, কিন্তু আমি তাকে বলে দিলাম, তুমি সবসময় আমার কাছ থেকে শুধু আত্মত্যাগ চেয়েছো, এবার ত্যাগ করার পালা তোমার। তুমি আমাদের ভালোবাসাকে ভুলে যাও। আমি দরজা বন্ধ করে দিলাম। আমার স্বামী আকবর বয়সে অনেক বড়, কিন্তু সে একজন ভালো মানুষ। সে আমাকে সম্মান দিতে জানে। আমার দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি সম্মানও দরকার। আজ আমাদের বিয়ের 6 মাস হতে চললো, আর আমি মা হতে চলেছি। আমি এখন আমার দাম্পত্য জীবনে সুখী, তবে আমার বাবার মৃত্যুর ক্ষত এখনো মনে রয়েছে। তাই আমি সব মেয়েদের বলবো, অপরিচিতদের ভালোবাসায় পড়ে কখনো তোমার মা বাবার মন ভেঙো না।